1999 সালের মে মাস, এমন একটা সময় যখন দেশের সীমার ভেতরে শত্রুর প্রবেশ ঘটেছিল, যাদের তাড়াতে দরকার ছিল যুদ্ধ। পাহাড়ের উচ্চতায় ছিল শত্রুরা, নিচে দেখা যাচ্ছিল না তাদের, আর আকাশপথেও তাদের ওপর নিশানা লাগানো ছিল কষ্টকর এবং দুঃসাধ্য। অর্থাৎ পাকিস্তানের সেনা ভালো পজিশনেই বসেছিল, যুদ্ধ চলছিল। শত্রুদের নিকেশ করতে সাহসী ভারতীয় সেনা ঘাঁটি আগলে রেখেছিল। আমরা কথা বলছি কার্গিল যুদ্ধের। যদি আপনারা এই সিরিজের গত দুটি এপিসোড না দেখে থাকেন, তাহলে লিংক আপনারা নিচের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। 1999 সালের 11ই মে ভারতীয় বায়ুসেনা আর্মিকে সাহায্য করতে শুরু করেছিল। সর্বপ্রথম MiG-21কে কাজে লাগানো হয়। এর কাজ ছিল শত্রুদের ঠিকানার ছবি পাঠানো। সেই সঙ্গে লামা হেলিকপ্টার জওয়ানদের আনা নেওয়ার কাজ করছিল। রেশন ও অস্ত্র এই হেলিকপ্টারগুলির মাধ্যমেই পৌঁছানো হচ্ছিল। দেখতে দেখতে 14টি দিন কেটে গেল। আমাদের জওয়ানরা ক্রমাগত শহীদ হয়ে চলছিল। উঁচু জায়গায় অবস্থান করার ফায়দা তুলে এই হেলিকপ্টার আর MiG-21গুলিকেও পাকিস্তানি অনুপ্রবেশকারীরা অ্যান্টি এয়ারক্রাফট বন্দুকের সাহায্যে নিশানা করছিল। এরপর নিজেদের রণনীতি বদলায় ভারতীয় সেনা। সেই সময় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকার নতুন এই রণনীতিকে 25শে মে মঞ্জুরি দিয়ে দেয়। এই অপারেশনের নাম দেওয়া হয় সফেদ সাগর বা বাংলায় সাদা সাগর। এই অপারেশনের দায়িত্ব পায় ভারতীয় বায়ুসেনা। এই অপারেশনের মাধ্যমে টাইগার হিলকে শত্রুদের হাত থেকে মুক্ত করতে হতো। কিন্তু বায়ুসেনার জন্য বড় চ্যালেঞ্জ ছিল এই অপারেশন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বায়ুসেনার জওয়ানরা এর আগে কখনো ওই এলাকায় প্র্যাকটিস পর্যন্ত করেনি। দ্বিতীয়ত, ফাইটার বিমানের দ্রুত গতির কারণে পাথরের আড়ালে থাকা শত্রুদের বাংকারের উপর নিশানা সাধা ছিল প্রায় অসম্ভব। তৃতীয় সমস্যা হলো পাকিস্তানি সেনার কাছে স্প্রিঙ্গার মিসাইলও ছিল, যাতে তারা সহজেই ভারতীয় হেলিকপ্টার আর ফাইটার বিমানগুলিকে নিশানা করতে পারত। কিন্তু তাতেও হাল ছাড়ে না ভারতীয় বায়ুসেনা। 1999 সালের 26শে মে কার্গিলে ভারতীয় বায়ুসেনার অপারেশন সফেদ সাগর শুরু হয়েছিল। এয়ার মার্শাল অনিল জসবন্ত পুরো অপারেশনের উপর নজর রাখছিলেন। পাকিস্তানি সেনার বিরুদ্ধে এই অভিযান ভারতীয় সেনার 3 ইনফ্যান্ট্রি ডিভিশন দ্বারা চালানো হয়েছিল। দ্রুত এই 3 ইনফ্যান্ট্রি ডিভিশনের সাহায্যের জন্য কাশ্মীর উপত্যকায় জঙ্গি বিরোধী অভিযান চালানো 4 মাউন্টেন ডিভিশনকেও কার্গিল সেক্টরে সামিল করা হয়। 3 ইনফ্যান্ট্রি ডিভিশনকে বাটালিক আর কাকসার এলাকায় অপারেশনের দায়িত্ব দেওয়া হয়। দ্রাস আর মুশকোহ উপত্যকায় শত্রুর বিরুদ্ধে অপারেশনের দায়িত্ব দেওয়া হয় 4 মাউন্টেন ডিভিশনকে। এর সঙ্গেই অপারেশন বিজয়ে অতিরিক্ত পদাতিক সেনা ব্যাটালিয়ন, আর্টিলারি রেজিমেন্ট আর ইঞ্জিনিয়ারদের গ্রুপকে সামিল করা হয়। MiG-21, MiG-23, MiG-27, MiG-29 আর জাগুয়ারের সওয়ার জওয়ানরা অপারেশনের দায়িত্ব পান। শত্রুদের কিছু বুঝে ওঠার আগেই উঁচু শিখরে বোমাবর্ষণ হতে থাকে। পাকিস্তানি বাংকারের ওপর মিসাইল ফেলা শুরু হয়। যে জায়গায় শত্রুরা কবজা করে বসেছিল সেই জায়গায় MiG-29 থেকে আর 77-এর মিসাইল ছোড়া শুরু হয়। বায়ুসেনার অপারেশন সফেদ সাগরকে 3টি ভাগে ভাগ করা হয়েছিল। প্রথম চরণে সবার আগে উঁচুতে অবস্থান করা শত্রুকে চিহ্নিত করা হতো। হাতিয়ার বাংকারের তথ্যছবি সংগ্রহ করা হয়। এরপর আসে দ্বিতীয় চরণ, যার অন্তর্গত পাকিস্তানি সেনার ক্যাম্প, হাতিয়ার, খাবার আর তেল সাপ্লাই সিস্টেমের ওপর সোজাসুজি হামলা করা হয়। এবার বাকি ছিল তৃতীয় তথা শেষ চরণের, যেখানে ইসরায়েলের কাছ থেকে পাওয়া নাইট ভিশন ডিভাইস আর লেজার গাইডেড বোমার সাহায্যে শত্রুদের ঠিকানায় সঠিক আক্রমণ করা হয়। কার্গিল যুদ্ধ চলাকালীন ভারতীয় বায়ুসেনার জওয়ানদের অদম্য সাহস দেখে বিশ্ব অবাক হয়ে যায়, কারণ ভারতীয় বায়ুসেনার ইতিহাসে এটাই প্রথম যখন লেজার গাইডেড বোমার ব্যবহার করা হয়েছিল, তাও সঠিক লক্ষ্য ভেদে। শুধু তাই নয়, 1 সপ্তাহের ট্রেনিংয়েই মিরাজ 2000-এর পাইলটরা উঁচু পাহাড়ে লুকিয়ে থাকা পাকিস্তানি অনুপ্রবেশকারীদের ওপর সর্বনাশ হিসেবে নেমে আসেন। 7 দিন পর্যন্ত চলা অপারেশন সফেদ সাগরে বায়ুসেনার প্রায় 300 বিমান 6500 বার আকাশে উড়ে 24টি বড় টার্গেটকে নিশানা সাধে।